তথ্যের সুরক্ষা নিয়ে প্রায় বিপাকে পড়ছেন অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকরা। ছড়িয়ে পড়ছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য। এমন বাস্তবতায় বাংলাদেশের সফটওয়্যার ইন্স্যুরেন্স ধারণা নিয়ে কাজ করছে ওয়ালিউল ইসলাম নুহান। দেশেই গড়ে তুলতে চান ডাটা সায়েন্স ল্যাব। সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী এই চিন্তা বাস্তবায়িত হলে ভুক্তভোগী গ্রাহক পাবেন ক্ষতিপূরণ। আহমেদ রোজা জানাচ্ছেন এর বিস্তারিত। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষে ওয়ালিউলের সুযোগ ছিল বিদেশ যাবার, কিন্তু উন্নত বিশ্বের চাকচিক্য তাকে কখনোই আকৃষ্ট করেনি। দেশে বসেই সফটওয়্যার তৈরিতে নিজের মেধা কাজে লাগাতে চান ওয়ালিউল। এরই মধ্যে নিজের মেধার প্রমাণও রেখেছেন এই যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের $46 মিলিয়ন প্রকল্পকে পিছনে ফেলে করেছেন বাজিমাত, যেখানে তার খরচ হয়েছে মাত্র $46। আমি চাইছি যে কোনোভাবে যদি সিপিইউ বা জিপিইউ ইউজ করে এই কোয়ান্টাম প্রসেসিং ইউনিটটা সিমুলেট করা যায়। ইট জাস্ট আ থট। তো এইটার ব্যাপারে যখন আমি রিসার্চ করলাম, আমি তখন দেখতে পারলাম যে একটা ক্রুশাল পয়েন্টে আমি কাজ করতে পারছি। এই পেপারটা কোয়েন বার্টলিস নামে একজন ব্রাজিলিয়ান সায়েন্টিস্ট ভ্যালিডেট করার পরে আমার এসডিজি 100 চ্যাম্পিয়নশিপে নমিনেট করে, এবং আমি ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। মূল লক্ষ্য ছিল যেন কস্ট ইফেক্টিভ উপায়ে আমি এই একটা কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কোয়ান্টাম অ্যালগোরিদমটা রান করতে পারি। এবার ওয়ালিউল কাজ করতে চান আরও বড় পরিসরে। বাংলাদেশে চালু করতে চান সফটওয়্যার ইন্স্যুরেন্স, যা বিভিন্ন সেবা ও বাণিজ্যিক সাইট থেকে তথ্য খোয়া যাওয়া গ্রাহককে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদি একটা প্রাইভেট কোম্পানি আপনার ডেটা নিরাপত্তা দিতে না পারে তার সফটওয়্যার থেকে, তাহলে গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে, গভর্নমেন্টের যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনার জাতীয় নিরাপত্তার স্বার্থে যে তথ্যগুলো নেওয়া হয় সেগুলো কতটুকু সেফ, এই সেফটি ইনশিওরের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার, যে এটা ইনশিওর করবে কোনো একটা সফটওয়্যার কতটুকু সিকিউর, এবং সেটার উপর বেট নিয়ে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করতে পারে। প্রত্যেকটা ইনস্টিটিউট বা যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে, তারা যদি নিজেদের জায়গা থেকে আমাদের এবং সরকারও যদি নিজেদের জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে অনেক রকমের অনেকেই এগিয়ে আসতে পারবে। প্রযুক্তি খাতে এআই পরামর্শক হিসেবে কাজ করা ওয়ালিউল নাসা স্পেস চ্যালেঞ্জ, জাতীয় রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়েছেন। দক্ষ গবেষণার মাধ্যমে কম খরচে শক্তিশালী প্রযুক্তি তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।